একঘেয়ে ঝিঙ্গে খেতে খেতে আর ভালো না লাগলে একবার এইভাবে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। খুবই কম উপকরণে হয়ে যাবে আর বানানো খুবই সহজ। তার জন্য নিয়েছি দুটি ঝিঙ্গে। এবার ঝিঙ্গের দুই মাথা কেটে বাদ দিয়ে একটা একটা ঝিঙ্গেকে দুই ফালি করে নিয়েছি। এবার দেখুন, আমি কিন্তু ঝিঙ্গেগুলিকে সম্পূর্ণ ছাড়িয়ে ফেলিনি, একটু একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, কারণ ঝিঙ্গের খোসাতেও তো ভিটামিন থাকে তাই। এবার ঝিঙ্গের একটা একটা ফালির মাঝখানটায় ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। তারপর একটা একটা ফালিতে 2 কোয়া রসুন ও একটা কাঁচা লঙ্কা ভরে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যাবেন। এইভাবে সব ঝিঙ্গেগুলোকেই রেডি করে নিয়েছি। এবার ঝিঙ্গেগুলির গায়ে একটু সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। সর্ষের তেল ঝিঙ্গেগুলোর গায়ে ব্রাশ করা হয়ে গেলে এবার গ্যাস অন করে একটা নেট বসিয়ে দিয়েছি। তার ওপরে ঝিঙ্গেগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ঝিঙ্গেগুলিকে ঝলসে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে। একটা পিঠ ভালো হালকা কালার এসে গেলে অন্য পিঠটাকেও পুড়িয়ে নেব। এই রেসিপিটা ভাত দিয়ে যেমন ভালো লাগে, ঠিক তেমনি রুটির সাথেও দুর্দান্ত লাগে। এইভাবে সাবধানে দুই পিঠটাই ঝলসে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। তাহলে ঝিঙ্গেগুলি ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো ঝিঙ্গের দুই পিঠটাকেই ভালোভাবে ঝলসে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো ঝিঙ্গেগুলি এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে একটু খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি। তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সি না থাকলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো দেখুন, আমার ঝিঙ্গেগুলো কাটা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখুন, ঝিঙ্গেটাকে আমরা এইভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি ঝিঙ্গের পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না ঝিঙ্গে থেকে জলটা শুকিয়ে আসে। এবার এই ঝিঙ্গের পেস্টের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাকে ঝিঙ্গে বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে ঝিঙ্গে বাটাটা কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। ঝিঙ্গের জলীয় ভাবটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। এবার এর ওপরে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে ঝিঙ্গের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, ঝিঙ্গে বাটাটা এখন কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না, কড়া থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে। এখন আমি গ্যাস অফ করে একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম ভাতের প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো ঝিঙ্গের পোড়া ভর্তা। এই রেসিপিটি ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।